আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে কি অধ্যায় 5 করব আমরা? হ্যাঁ, অধ্যায় আজকে 5 শুরু হবে। তাহলে আজকে যে অধ্যায়টা আছে সেটার নাম হচ্ছে তোমার বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এটা আজকের আমাদের অধ্যায়ের নাম। তো অধ্যায় কত? পঞ্চম। অধ্যায় পঞ্চম, আমি সংক্ষিপ্ত করে লিখলাম অধ্যায় পঞ্চম। অধ্যায়টার নাম আছে বীজগণিতীয় রাশির, বীজগণিত রাশি না, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এটা আমরা দেখব আজকে প্রথমে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যে বিষয়টা আজকে দেখাবো সেটা হচ্ছে তোমাদের কি পঞ্চম অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে কি বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এটা আমরা দেখাবো। এখন কথা হলো, মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে তোমাদেরকে আমি যেহেতু গুণ ভাগ এসবগুলো শিখিয়েছি, সেক্ষেত্রে এই অধ্যায়টা প্রবলেম হওয়ার কথা না। এখন যেটা আমি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখন দেখো, আমি এই অধ্যায়টার ক্ষেত্রে কিছু সূত্র আগে থেকে জানতে হবে, না হলে কিন্তু আমি অঙ্ক করতে পারবো না। তো সেজন্য আমরা প্রথমে একটা সূত্র শিখবো। দেখো, সবাই মিউট থেকো, তোমরা মিউট থাকছো না কেন? দেখো, প্রথমে আমরা কিছু সূত্র দেখব। তো প্রথমে যে সূত্রটা আছে, তোমাদেরকে কিছু সূত্রগুলো প্রমাণ করার চেষ্টা করব, প্রমাণ করে দিব, তারপর অঙ্কগুলো আমরা করব। দেখো, আমি যদি এইভাবে লিখি a প্লাস বি হোল স্কোয়ার, দেখো a প্লাস বি হোল স্কোয়ার যদি এভাবে লিখি, তাহলে এই লাইনটা অর্থ হচ্ছে এটা কিন্তু এইভাবে লেখা যায়। দেখো তো, বোঝো নাকি? a প্লাস বি ইন্টু a প্লাস বি, এটা কি এভাবে লেখা যায়? বলতে পারবা কেউ? জি স্যার। হ্যাঁ, দেখো, এটা কেন লেখা যায় সেটা তোমাদেরকে আমি একটু বলতেছি, শোনো। আমি তোমাদেরকে যখন গুণ শিখাইছিলাম, সেক্ষেত্রে সূচকের বিধি ছিল একটা, যে যদি এ টু দি পাওয়ার এম হয়, তারপর যদি এ টু দি পাওয়ার এন হয়, অর্থাৎ যদি বেজ একই থাকে, তা আমরা দেখছিলাম যে গুণের বেলায় বেজ একটা নিয়ে পাওয়ারটা যোগ করতে হয়। কথা ক্লিয়ার? এখন খেয়াল করে দেখো তো, এখানে যেটা আসতেছে, এখানে আমি এটা ভেঙে দুটা করছি। এখন এটা একটা বেজ, যা এই বেজ একই বেজ, যে দুটো একই বেজ হয়ে থাকে, তাহলে আমরা দেখতে পারতেছি এর পাওয়ার 1, এর পাওয়ার 1। গুণের বেলায় একটা বেজ নিয়ে পাওয়ারটা যোগ হয় না? তাহলে আমরা সেটাকে, দেখো এরকম আছে না, এই কথা বললো যখন তখন মিউট থাকতে পারো না? কে কথা বলে? অনিকা নাকি? দেখো, তাহলে আমি কি বললাম যে a প্লাস বি হোল স্কয়ারটাকে আমরা a প্লাস বি ইন্টু a প্লাস বি করতে পারি। কারণটা হচ্ছে যে তোমাকে বললাম যদি বেজ একই থাকে, তাহলে গুণের বেলায় পাওয়ারটা যোগ হয়। তো বলো তো, যেহেতু বেজ এটা এবং এটা একই, তার পরিবর্তে আমি একটা নিলাম, নিয়ে এর বেজ পাওয়ার কত? 1, এই যে 1, আর এর পাওয়ার আছে 1, যোগ 1। দেখো তো, তাহলে a প্লাস বি হোল স্কয়ার হয়ে গেল না? তার মানে এটা ক্যালকুলেশন করে আমি a প্লাস বি হোল স্কয়ার পাইলাম। তার মানে আমি এখান থেকে আমি এটা করতে পারি। কি বুঝতেছো? তাহলে a প্লাস বি হোল স্কয়ার মানে কি লিখতে পারি? a প্লাস বি ইন্টু a প্লাস বি। কি ক্লিয়ার হয়েছে এটা? এখন আমরা বন্টন বিধি অনুসরণ করব। বন্টন বিধি মনে আছে? বন্টন বিধি, এই যে একবার এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তাহলে প্রথমটার সাথে যে প্রথমটা গুণ করে কি হয়? a স্কয়ার হয়। এবার প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ করলে ab হয়। এখন প্লাসটা কিভাবে হলো? প্লাস হলো, দেখো এর আগে প্লাস আছে, আর এই প্লাস 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 এই প্লাস হলো। এখন আবার করব কি, এই এটার সাথে প্রথমটার, তাহলে কি হলো? বিএ বা এবি একই কথা, আমি এবি লিখলাম একবারে করার জন্য, প্লাস এখন এর সঙ্গে এর গুণ, তার মানে কি কি তোমরা বুঝেছো কি? জি স্যার। আমরা এই স্কয়ার নিলাম। দেখো, একই রকম পদ এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমরা দেখি একই রকম পদ যদি হয়ে থাকে যোগ করব, তাহলে এ বি যোগ করলে হয় 2ab হয় না? 2ab আর এখানকার বি স্কয়ার। এখন খেয়াল করে দেখো কিন্তু, হ্যাঁ একটু তোমরা মিউট থাকো, তারপরে আমি যখন প্রশ্ন করবো তখন বলবা। হ্যাঁ, যখন আমি প্রশ্ন করবো তখন বলবা। তো দেখো তো, এটার সমান আমি এটা লিখতে পারি নাকি? তাহলে a প্লাস বি হোল স্কয়ার এর পাশে আসতেছিল, তাহলে আমরা এখন এখান থেকে বলতে পারি
a plus b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস আছে b স্কয়ার। মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা আমাদের সূত্র, এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। কি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর যেটা আমি প্রমাণ করলাম এভাবে প্রমাণটা মনে রাখবা, প্লাস বেশি বেশি সূত্র মনে রাখবা। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রটা লাগবে। তাহলে আমি যে এরকম করে দাগ কিসের দিলাম, সূত্র? এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। a প্লাস b হোল স্কয়ারের সূত্র যদি তোমাকে বলা হয় কি, তাহলে তুমি বলতে পারবা যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। মনে থাকবে স্যার তো? শুধু সূত্রটা একটু মনে রাখবো নাকি উপরের গুলাও? হ্যাঁ, তোমরা এটা শিখে রাখবা এগুলো, এটা শিখে রাখবা যে এইভাবে বের করতে হয়। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা বের করো তো কিভাবে বের করা যায়, তখন তুমি এভাবে বের করে দেখা দিবা। জাস্ট শিখে রাখবা, কিন্তু সব সময় বলো। অর্ধবার্ষিকের অঙ্ক সিলেবাসটা কি? অর্ধবার্ষিকী অঙ্কের সিলেবাসটা আসলে আমি সিলেবাস আমার কাছে নেই, তো এটাও আছে। কারণ আমি গত বছরে তোমাদের যারা এখন ক্লাস 8 এ পঞ্চম পড়তেছে, অধ্যায় আছে। হ্যাঁ মানে আমি বলছি শোনো, গত বছরে যখন তোমাদের যারা এখন ক্লাস 8 এ পড়তেছে তাদেরকে আমি এই অধ্যায় করাইছি। অর্থাৎ তাহলে তোমাদের অধ্যায়টা আছে। যখন ফার্স্ট টার্মের কথা বলতেছো না, সেই ফার্স্ট টার্মে এই অধ্যায়টা আছে থাকার কথা। কারণ গত ক্লাসে আমি গত বছরে আমি অঙ্ক করাইছি। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আবার তোমাদের মরিয়ম মিস কতদূর করাচ্ছেন, কি করাচ্ছেন এখন? প্রথম অধ্যায়? অধ্যায় করাচ্ছে। হ্যাঁ প্রথম অধ্যায়। ও ঠিক আছে, সমস্যা নাই। আমরা এটা যখন এই পঞ্চম অধ্যায়টা শেষ করে আমিও চলে যাবো হচ্ছে জ্যামিতিতে। কথা ক্লিয়ার? আমি জি বলছি স্যার। আর জি তোমরা স্যার। তোমাদের কাজ থাকবে, তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। আমি কিন্তু পরীক্ষা নিব, পরীক্ষা কিন্তু সবাই যেন আমি যত মার্কের পরীক্ষা নিব তত মার্কে যেন পাবা, এরকম একটা এখন থেকে প্রিপারেশন নিয়ে শুরু করবা। যদি 20 মার্কের নিয়ে 20 সৃজনশীল দিবেন? সৃজনশীল এখন দেবো না, এই কিছুদিন পরে দিব। সামনে দিব এমসিকিউ শুধু। সামনে যে নেক্সট পরীক্ষাটা হবে 31 তারিখে, আপনি কি পরীক্ষা নেবেন? আমাদের কি সিটি পরীক্ষাও হবে? সিটি পরীক্ষা তো আমাদের কলেজ থেকে নিবে, সেটা তখন বলে দেওয়া হবে। আমি তোমাদেরকে এটা আমি এতদিন যে 3টা অধ্যায় শিখালাম, 4.1 4.2 4.3, এই যে শিখালাম না তোমাদেরকে, তোমরা কি শিখছো তার উপরে আমি একটা পরীক্ষা নিব। এটা আমার হবে ব্যক্তিগত, স্যার। এটা স্যার বলে আপনি দিছি। পরীক্ষা নেবেন? হ্যাঁ হ্যাঁ 31 তারিখে পরীক্ষা নেব। গত ক্লাসে বলে তোমরা মনে হয় ছিলে না, বলে দিছি তো আমি। না হ্যাঁ আমি অবশ্যই তোমাদের গ্রুপে বলে দেবো, ঠিক আছে? আমি গ্রুপে আজকে বা কালকে আমি গ্রুপে বলে দেবো। 4.1 4.2 4.3 এমসিকিউ পরীক্ষা হবে গুগল ফর্মে। হ্যাঁ এবার খেয়াল করে দেখো, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা এই সূত্রটা পেলাম। তাহলে তোমরা সবাই এই সূত্রটা খুবই মনে রাখবা, সব সময়ের জন্য মনে রাখবা। ওকে? আর এটা শিখে রাখবা, কিভাবে বের করতে এটা শিখে রাখবা। ওইটাই ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে এটা, যে আমি যে ভরাট করে দিছি, এভাবে করে দিছি, গোল করে দিছি বা বক্স করে দিছি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপর দেখো তো আরেকটা সূত্র আমি লিখতেছি, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। দেখো তো a মাইনাস বি হোল স্কয়ার সমান, আমরা এরকম ভাবে a মাইনাস বি ইনটু a মাইনাস বি করতে পারি না? দেখো তো পারি? পারি। তাহলে এখন আবার জি স্যার পারি। আবার বন্টন বিধি, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তো প্রথমটার সাথে প্রথমটার গুণ করলে কত হয়? a স্কয়ার। এগুলো তো জানো, এগুলো কি শেখানো লাগবে? এগুলো তো অলরেডি শিখে আসছো। মাইনাস, এই যে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে কত হয়? মাইনাস হয়, এই যে মাইনাস লিখলাম। দিয়ে প্রথমটার সাথে দ্বিতীয়টার গুণ করলে এবি হয়। কি বুঝছো? এবার এটার সাথে এটার গুণ, এটা পঞ্চম অধ্যায়ের কয় নম্বর অঙ্ক? এটা পঞ্চম কোন অধ্যায়। স্যার? এটা এটা তো আমি তোমাকে শিখাচ্ছি পৃষ্ঠা নম্বর 70 পৃষ্ঠা আসতে পারে, 70 বা 71। আমি তোমাদেরকে এটা জাস্ট সূত্রগুলো দেখাচ্ছি, এখন অঙ্কে যায়নি। অঙ্কে গেলে তখন বোঝাবো দেবো, তখন আমি দিয়ে দেবো, পেজ নাম্বার বলে দেবো। তো খেয়াল করে দেখো, প্রথমটার সাথে প্রথমটা গুণ করে আমি a স্কয়ার পেলাম, প্রথমটার সাথে দ্বিতীয়টা গুণ করলে মাইনাস a পেলাম। এবার দ্বিতীয়টার সাথে প্রথমটা গুণ করলে মাইনাস আর প্লাসে মাইনাস ab পেলাম। এবার দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস স্কয়ার। তা দেখো তো আবার আমরা কাজ করতে পারি না, a স্কয়ার এটা যেহেতু এক রকমেরা, তাই সেটাকে মাইনাস 2ab করতে পারি, প্লাস আছে b স্কয়ার করতে পারি। দেখো তো তাহলে আমরা এখান থেকে কি লিখলাম, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। মোস্ট ইম্পর্টেন্ট, এই যে মোস্ট ইম্পর্টেন্ট। কথা ক্লিয়ার? জি স্যার।
তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র শিখলাম, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র শিখলাম। ওকে, এখন খেয়াল করে দেখো যে আমরা এখান দিয়ে এই দুটা সূত্র থেকে অনেকগুলো সূত্র তৈরি করব। কথা কি ক্লিয়ার? এই দুটা সূত্র থেকে অনেকগুলো সূত্র আমরা তৈরি করব। তো দেখো তো এখান থেকে এই সূত্রটা কি লিখছিলাম, এটা লিখছিলাম a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা লিখছিলাম না? এখন জি খেয়াল করে স্যার। দেখো তো মনোযোগ দিয়ে, এই 2ab টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি কি হবে? এই সমানের এই পারে নিলে বলতে পারবা মাইনাস হবে না? জানো কি এটা? দেখো তো বুঝো নাকি এই লাইনটা? লাইনটা কি বুঝেছো? তোমাদেরকে স্যার, আমি- আরেকবার একটু বুঝান। হ্যাঁ হ্যাঁ আমি বুঝাই দিচ্ছি, শোনো। তোমাদেরকে একটা বিষয় শিখতে হবে। এই যে সমান দেখতেছো না, সমান, এই সমান চিহ্নের যদি এই পাশে কেউ থাকে, মনে করো ওয়াই আছে কিছু আছে, আর এই পাশে আছে মনে করো জেড, যদি সমানের ওই পারে কেউ থাকে, যদি সমানের এই পারে আসতে চাই, তাহলে তাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। আবার বলি শোনো, সমানের তো ওই পারে আছে কেউ, সমানে যদি কেউ এই পারে আসতে চায়, তাহলে তাদের চিহ্নটা পরিবর্তন হবে। অর্থাৎ সে যদি প্লাস থাকে সে হবে মাইনাস মাইনাস, হবে। আর মাইনাস থাকলে সে হবে প্লাস। কথা ক্লিয়ার কি ক্লিয়ার না? জি বুঝছো? স্যার। এই মিউট থেকো তো, কি আমি তোমাদের কি বলতেছি এতক্ষণে? দেখো আবার বলি, না বুঝতে হলে আবার আমাকে বলবা স্যার আমি বুঝি নাই। এই যে সমান চিহ্নটা আছে, দেখো সমান চিহ্নের এই পাশে একটা রাশি আছে, এই পাশেও রাশি আছে বা পদ আছে। এখন যে কোনো একটাকে যদি বা দুইটাকে যদি এদিকে নিয়ে আসো, তখন তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এই পাশে প্লাস থাকলে এই পাশে আসলে সে মাইনাস হয়, আর ওই পাশে মাইনাস থাকলে এই পাশে এলে প্লাস হয়। এখন খেয়াল করে দেখো তো, a প্লাস বি হোল স্কয়ার তো এই পাশে ছিল সমানের, আর 2ab ছিল এই পাশে সমানের, ডান পাশে ছিল। এখন এই 2ab টাকে আমি সমানের বাম পাশে নিয়ে আসছি, তাহলে দেখো তো যেটা ছিল তার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে না? সে ছিল প্লাস, হয়ে গেল হচ্ছে মাইনাস। দেখো বুঝো কি বুঝোনি? জি স্যার বুঝছি। কি সবাই বুঝেছো কি সবাই? জি স্যার। বলো। স্যার দোনোটার মান একই থাকবে না? কোনোটায় মান একই থাকবে মানে তুমি এই পাশে আসলে মান একই হবে সেটা বলতেছো? মানে তুমি বলতে চাচ্ছো প্লাস 2ab হবে, এটা বলো যে কথা বললা। না স্যার, এখানে যদি মানে এটার ফল বের করি তাহলে দোনোটার মান একই থাকবে না? কোনটার মান বের করতে বলছি, যাক আমি তোমাকে শেখাচ্ছি, তারপর না বুঝতে হলে বলো। এখানে আমি বলতে চাচ্ছি যে সমানের এই যে সমান চিহ্ন আছে, সমানের এই পাশে 2ab আছে ডান পাশে, সে যখন বাম পাশে আসবে তখন তার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ সে প্লাস থাকলে সে মাইনাস হবে, সে যে প্লাস ছিল এই জন্য এই যে মাইনাস হয়ে গেছে। আর a স্কয়ার প্লাস b স্কয়ার যা আছে তাই থাকলো। কথা কি বুঝেছো? জি স্যার। এখন আমি একটু জি সাজাবো। স্যার। সাজানো বলতে কি আমি এইটাকে এখানে লিখবো, আর এইগুলোকে এই পাশে লিখবো, এটা সাজালাম। দেখো তো কোনো সমস্যা আছে নাকি? জাস্ট সাজালাম। এখানে একটা সূত্র পড়ে না দেখো, তাহলে কি যে সূত্র, এখানে সূত্র পড়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই একটা সূত্র। কথা ক্লিয়ার? তো এটাও একটা সূত্র। এটা একটা সূত্র। স্যার আরেকবার বলুন তো। আর কি বলো, একবার বলবো? হ্যাঁ। দেখো আমি প্রথম একটা সূত্র শিখালাম তোমাকে, যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, একটা সূত্র শিখালাম না? এখান থেকে বললাম ওই লাইনটা আবার লিখলাম। দেখো ওই লাইনটা আবার লিখছি আমি, ওই প্রথম সূত্রটা আমি লিখছি। লেখার পরে আমি জাস্ট কি করছি, কিছুই করা হয়নি, এই 2ab টাকে শুধু আমি এই পাশে নিয়ে আসছি, এই 2ab টাকে শুধু আমি এই পাশে নিয়ে আসছি। কিভাবে নিয়ে আসছি? নিয়মটা হচ্ছে যদি সমানের এই পারে প্লাস থাকে, তাহলে সমানের এই পারে আসলে বা বাম পক্ষে আসলে সে মাইনাস হয়ে যাবে। সমানের ডান পক্ষে যদি মাইনাস থাকে, বাম পক্ষে আসলে কি প্লাস হয়ে যাবে। যেহেতু 2ab প্লাস হয়ে আছে, তাহলে বাম পক্ষে আসার পর সে মাইনাস হয়ে গেছে। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এখন আমি করছি কি, একটু সাজাইছি। সাজানো বলতে বোঝাচ্ছি এই দুটো টার্মটাকে একসঙ্গে এখানে নিয়ে আসছি, আর এটাকে আমি এখানে দিয়েছি। ও এটা সাজালাম।
উল্টা করলাম, হ্যাঁ এটা করলে সমস্যা নাই। আমি তোমাদেরকে একটা বলি আবার, যদি সবগুলো টার্ম একসঙ্গে তুমি এই পাশে নিয়ে আসো আবার সবগুলো টার্ম একসঙ্গে ওই পারে নিয়ে যাও, তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, মনে থাকবে? জি স্যার। যদি আবার বলি, যদি সবগুলো টার্ম একসঙ্গে সবগুলো টার্ম তুমি বাম পক্ষে নিয়ে আসো এবং ডান পক্ষে সবগুলো টার্ম বাম পক্ষে সবগুলো টার্ম ডান পক্ষে নিয়ে যাও, সেক্ষেত্রে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। বুঝেছো? জি স্যার। কথা কি জি ধরতে স্যার। পারছো? জি স্যার। দেখো জি স্যার। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার কি ছিল, এটা ডান পক্ষে ছিল না, সমানের ডানে ছিল না? জি স্যার। আর সবগুলোকে একসঙ্গে করে বামে নিয়ে আসছি আমি। আবার এই যে এই টার্মটা ছিল বামে, একসঙ্গে এদেরকে নিয়ে গেছি ডানে। একসঙ্গে করে যদি দুইটা এক পাশে চেঞ্জ করো তাহলে এই চিহ্নের কোনো পরিবর্তন হবে না, শুধু সাজানো হবে। এই সাজালাম সুন্দর করে, এই একটা সূত্র। কি বুঝেছো? জি জি স্যার। স্যার। তাহলে কয়টা শিখলা সূত্র? তিনটা শিখলা। এখন দেখো এখান থেকে আমরা আরেকটা সূত্র বানাবো। এই যে এখান থেকে আরেকটা সূত্র বানাবো আমরা। এই সূত্রটা মনে রাখো, a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার - 2ab + b স্কয়ার। দেখো এই সূত্র থেকে আরেকটা সূত্র বানাবো। ফুল পেজ একটু দেখাবেন? ফুল পেজটা তো দেখানো সম্ভব না, কারণ তোমাকে কেটে কেটে দেখাতে হবে। তুমি স্ক্রিনশট দিবা, দিলে এইভাবে দেখানো লাগবে, সম্পূর্ণ আসবে না। ওকে স্যার, একটু নিচেরটা একটু দেখান হ্যাঁ না। হ্যাঁ আর জি একটু স্যার, আছে, হয়েছে। হয়েছে না? দেখো আমরা কিন্তু মোট 3টা সূত্র শিখলাম, আর একটা সূত্র শিখবো কি এই জায়গা থেকে, a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার - 2ab + b স্কয়ার। এই সূত্রটা জানি না, এইমাত্র শিখলাম, দুইটা শিখলাম। এই যে a - b ইকুয়াল টু a স্কয়ার - 2ab + b স্কয়ার। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে -2ab আছে, এটা সমানের কত? ডান পক্ষে না? যদি আমি বাম পক্ষে নিয়ে আসি তাহলে কি হবে? এটা 3 নাম্বারটার মতোই হবে। হ্যাঁ 3 নম্বরটার মতই হবে, জাস্ট কি হবে, এই মাইনাস আছে এই পাশে গেলে প্লাস হবে। দেখো তো প্লাস a - b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো তো বুঝো নাকি? জি স্যার। তা তুমি এটা একটা সূত্র, এটাকে আবার সাজাও, একটু সুন্দর করে সাজানো। এই পাশেরটাকে সম্পূর্ণরূপে এই পাশে নিয়ে আসো, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এইটাকে সম্পূর্ণরূপে এই পাশে নিয়ে আসো, প্লাস 2ab। তাহলে কয়টা শিখলা বলো তো? 4টা শিখলাম না সূত্র? জি স্যার। জি স্যার। তাহলে এখন কথা আছে, আমি একটুখানি তোমাদেরকে বলে আসি। এই যে এই রিসেন্ট একটা সূত্র শিখলাম, একই সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল, তোমরা পেজটা উল্টায় দেখো, -2ab। দেখছো? একই সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a - b হোল স্কয়ার প্লাস 2ab, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো বুঝো নাকি? ওটা চিহ্নের পরিবর্তন। এই পেজে শিখলাম মাত্র, এই মাত্র। এই যে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এখন যেটা শিখলা এই মাত্র, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এই দুটো সূত্র পাশাপাশি লিখছি আমি। বুঝেছো? জি স্যার। তাহলে শিখলা কয়টা? স্যার একটু রাখেন। 4টা। হ্যাঁ আমি রাখতেছি, সমস্যা নেই। 4টা শিখলা, একটা, দুইটা, আর a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, মোট 4টা। আমি একবার কি লিখে দেবো, আবার সবকিছু লিখে দেবো। এখন দেখো শেষ হয়েছে? জি স্যার। স্যার। তোমরা কিন্তু আমার মনে করো না এখান থেকে এটা আসছে, এখান থেকে কিন্তু এটা না, এটা কিন্তু আগেকার আমি শেষ করলাম, এটা জাস্ট দেখালাম তোমাকে। এবার দেখো, সবাই মিউট থেকো। এবার দেখো তো, তুমি প্রথম দুটো সূত্র শিখছিলা কি কি? একটা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর একটা সূত্র শিখছিলা। আর একটা সূত্র জি শিখছিলা স্যার। কি দেখো তো, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো তো দুটো সূত্র শিখোনি? জি স্যার। এখন এদেরকে যদি যোগ করো, যোগ, তাহলে কি করতে পারবা? যোগ করলে কি হবে? এই পাশে হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আলাদাও তো। মানে আরেকটা সূত্র তৈরি করতেছি। স্যার কত সূত্র? মোটামুটি 6-7টা সূত্র পাবা এখানে এই অধ্যায়ে।
4টা শিখলে না, এখনো জি স্যার তোমার আম্মু 8-9টা সূত্র, এখনো 3টা সূত্র শিখবা, 3-4টা। খেয়াল করে দেখো এই দুটো কয়টা সূত্র? সব সূত্র দেওয়ার পর লাস্টে সবগুলো আমি তো একসাথে সব লিখে লিখে দিয়ে দেব, সব লাস্টে লিখে দেব, জাস্ট আমি প্রমাণটা করে করে দিচ্ছি, তোমরা এটা শিখে নাও। দেখো আমরা এই যে এটা প্রথম সূত্র শিখছিলাম, এটা দ্বিতীয় নম্বর সূত্র শিখছিলাম। এখন দেখো তো এই দুটো সূত্র যোগ করলে কি হয়, এই পাশে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার হয়, আর এই পাশে কি হয় দেখো তো, a স্কয়ার কি হয় 2a স্কয়ার, এটা কাটা যায় প্লাস 2b স্কয়ার। দেখো তো প্রিয় শিক্ষার্থী, বুঝো নাকি? তাহলে এখান স্যার থেকে একটু আরেকবার বলবেন? এই সূত্রটা প্রথম শিখলাম না, প্রথম a প্লাস বি হোল স্যার। স্কয়ার, এটা দ্বিতীয়। এখন দুইটা সূত্রকে যোগ করতেছি, যোগ এই যে যোগ যোগ করে তো যায় নাকি, আমরা যোগ করতে পারি না? যোগ করলে কি হয়, এই যে এটা যোগ এটা ইকুয়াল টু, তাহলে দেখো যোগ করলে কি a, এখানে a স্কয়ার আছে আর a স্কয়ার আছে, তাহলে একই রকম হলে 2a স্কয়ার লিখতে পারবো না? যোগ করার ক্ষেত্রে জানো না এটা? জি স্যার। জি আর স্যার জানি। যোগ করার ক্ষেত্রে যেহেতু এরা বিপরীত ধর্মী, তাহলে এটা কাটা যাবে, আর এখানকার b স্কয়ার আর b স্কয়ার কত, 2b স্কয়ার হবে। কি বুঝেছো? জি স্যার। জি স্যার। এখন দেখো তো স্যার এটা 2 কমন নেওয়া যায় না, 2 এখানে 2 কমন নেওয়া যায় না? 2 কমন নিলে দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ারে কেন কমন নিলাম জানো তো? কারণ 2 হচ্ছে দুইজনের পক্ষে ছিল, দুইটা তাহলে থাকলে একটা নিতে। একটা নিতে হয়। এই যে এখানে দুইটা ছিল, 2 ছিল, এখানে 2 ছিল, সেই দুইটা কমন নিলাম, এখানে থাকলো a স্কয়ার, এখানে থাকলো b স্কয়ার। এটা বুঝো তো? এটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার জি স্যার। তোমাদেরকে আবার বলি, দেখো এই 2 এখানে ছিল না, এখানেও ছিল, তা 2 যখন আমি কমন নিলাম, তাহলে কি এখানে থাকলো কি শুধু a স্কয়ার না, সেই স্কয়ার লিখছি প্লাস এই প্লাস, আর দুইটা নিয়েই নিছি, থাকলো আছে b স্কয়ার, সেই b স্কয়ার। জি স্যার বুঝছি। এখন দেখো তো এই দুইটা এই পাশে কি অবস্থায় আছে, এর সাথে প্লাস স্যার গুণ অবস্থায়। গুণ অবস্থায় আছে। আরে গুণ অবস্থায় আছে গাধা, গুণ অবস্থায় আছে। হ্যাঁ, এখন বলো তো দেখি, যদি 2 গুণ অবস্থা থাকে তাহলে এই পাশে আসলে কি হবে, সমানের এই পারে, জানো? মাইনাস না, শোনো, আমি বলি, শোনো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, কিছুক্ষণ আগে শেখালাম, যদি সমানের এই পারে যোগ অবস্থা থাকে তাহলে এই পারে আসলে কি হয়, মাইনাস হয়ে যায়। তেমনি ভাবে সমানের এই পাশে যদি গুণ থাকে তাহলে এই পাশে এসে ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? উল্টা জিনিস, সমানের এই পারে যদি যোগ থাকে তাহলে এই পারে কি হবে, মাইনাস হবে না? জি স্যার। মাইনাস হবে। তেমনি ভাবে সমানের এই পারে যদি গুণ থাকে তাহলে এই পারে এসে সে কি হবে, ভাগ হয়ে যাবে। ভাগ হবে। কথা ক্লিয়ার? এখন দেখো তো, জি স্যার। আমি a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে রেখে দিলাম আর এই 2টাকে ভাগ করে দিলাম, দেখো তো লেখা যায় নাকি? আমি এইভাবে লিখলাম বাই 2, দেখো তো বুঝো নাকি? বুঝেছো? এই বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার। না বুঝতে হলে বলতে পারো যে স্যার বুঝি নাই, আমাকে বুঝাই দেন আবার। স্যার স্যার আরেকবার 2 ভাগ হলো কেন? আরেকবার হলো কেন? দেখো তোমাকে বললাম, যদি সমানের এই পারে, মানে সমানের ডান পক্ষে কোনো কিছু থাকে, ডান পক্ষে না, ডান পক্ষে বাম পক্ষে যেখানেই থাকে না কেন, সেটা যদি গুণ অবস্থায় থাকে, সেটা অন্য পাশে যদি আসতে চায় সেক্ষেত্রে ভাগ হয়ে যাবে। কি বুঝতে পারছো? জি স্যার। সমানের যে পক্ষে থাকুক না কেন, যদি এক পক্ষ থেকে আরেক পক্ষে সে যেতে চায় তাহলে গুণ থাকলে সেটা ভাগ হয়ে যাবে। সহজ কথা, সে যেই পক্ষে থাকুক না কেন, সে যদি পক্ষটা চেঞ্জ করে, কার সাথে সে ছিল বলতো, 2, এই দুইটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সঙ্গে ছিল না, যখন গুণ অবস্থায় ছিল। b স্কয়ারের সাথে ছিল গুণ অবস্থায়, সে এখন পক্ষ চেঞ্জ করতে চাচ্ছে, সে এই পক্ষে থাকবে না, সে চলে যাবে এখন এই পক্ষে। তো এই পক্ষে যদি যেতে চায় তাহলে সে যে অবস্থায় ছিল সে অবস্থা থাকতে পারবে না, কারণ সে ছিল এই অবস্থায় গুণ অবস্থায়, সে হয়ে যাবে এখন ভাগ অবস্থায়। এই যে ভাগ হয়ে গেল। কি বুঝেছো তোমরা কথা? জি জি স্যার। স্যার। এখন জি স্যার। হ্যাঁ, তাহলে এটা একটা সূত্র, আবার দেখো এটা একটা আবার সূত্র, এটা একটা সূত্র আবার। আর আমি দুটো সূত্র
মোট 5টা শিখলা, মোট 5টা। আর একটা সূত্র, 2টা সূত্র শিখে আমি শেষ করে দেবো। দেখো মোট কি 7টা সূত্র? মোট 7টা সূত্র, হ্যাঁ মনে করো 7টা সূত্র। এখন দেখো খেয়াল করো, আমি একটা সূত্র বলে শেষ করে দেবো। সেই সূত্রটা দেখো তো বুঝো নাকি। আমরা a প্লাস বি হোল স্কয়ার লিখলাম, দেখো এটা সমান আমরা কি লিখতে পারি আবার বলো তো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখতে পারি না? কি বুঝেছো? এখন কথা হচ্ছে যে আমি একটু চেষ্টা করবো অন্য জিনিস, সেটা হচ্ছে দেখো a স্কয়ার রাখলাম, a স্কয়ার রাখছি, এখানে মাইনাস 2ab দিলাম, আর এখানে b স্কয়ার রাখলাম। দেখো তো বিষয়টা, আমি এই মাইনাস 2ab বেশি লিখে ফেললাম না? ছিল মাইনাস 2ab? না স্যার প্লাস না স্যার মাইনাস 2ab ছিল না? হ্যাঁ শোনো শোনো, মাইনাস 2ab ছিল না, কিন্তু আমি বেশি লিখে ফেলছি। তাহলে কি ব্যালেন্স করার জন্য, ব্যালেন্স করা বুঝো, ব্যালেন্স করা বুঝো মানে যে যেটা ছিল আর সেটাই করা, তার জন্য আমাকে একটা 2ab যোগ করতে হবে না? বলো, খেয়াল করে দেখো। এই বুঝোনি? হ্যাঁ আমি বুঝতে পারছি। এই স্কয়ার লিখছি, এই বি স্কয়ার লিখছি, এই মাইনাস 2ab আমি এক্সট্রা লিখছি। আবার শুনো মনোযোগ দিয়ে, এই মাইনাস 2ab এক্সট্রা লিখছি, যার জন্য প্লাস 2ab লিখে দিলাম। এটা ভ্যানিশ। আর এখানকার যে 2ab ছিল সেই 2ab টা আবার আমি লিখে দিলাম। দেখো বুঝো নাকি? বুঝি নাই, কি বললাম? দেখো দেখো আমি একটা সূত্র করার জন্য লিখছি। খেয়াল করে দেখো, a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা কি লিখবো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা লিখতে জানি। তো আমি এখান থেকে a স্কয়ারটা এখানে লিখছি, এই যে এখানে নতুন করে একটা সংখ্যা নিয়ে আসছি, সেটা কি মাইনাস 2ab, আর এই b স্কয়ার লিখছি। তো তোমরা মনে রাখবে, নতুন করে কোনো কিছু যদি নিয়ে আসতে হয় তাহলে তাকে ব্যালেন্স করতে হয়। ব্যালেন্স করার অর্থ হচ্ছে আমি যে মাইনাস 2ab লিখছি, আমাকে লিখতে হবে কি প্লাস 2ab, না হলে সে মানে ব্যালেন্স হবে না, অর্থাৎ ভ্যানিশ হবে না। ভ্যানিশ করতে হলে তোমাকে আবার প্লাস 2ab লিখতে হবে, কারণ তুমি বেশি লিখে ফেলছো এখানে। এই বেশি লেখার কারণে আমি একটা প্লাস 2ab লিখলাম, বুঝেছো? প্লাস 2ab লিখছি। এরপরে আর এখানকার যে 2ab টা, সেই 2ab টাই যেটা এটা, কি বুঝেছো? জি স্যার। এখন তুমি যদি এই লাইনটা এইটার এবং এটা কেটে দাও, তাহলে কিন্তু আগের লাইনটা ফিরে যায়, তাহলে সমস্যা হয় না? আমার সমস্যা হয়? তুমি যদি এইটা এবং এটা কেটে দাও, আগের লাইনটা ফিরে পাও, সেক্ষেত্রে সমস্যা হয় না। কিন্তু আমি কেন লিখছি এটা সূত্র ফেলানোর জন্য। দেখো তো এখানে একটা সূত্র পড়ে না, একটু কিসের সূত্র বলো তো, এটুকু এটা কিসের সূত্র? স্যার এটা মনে হয় a - b স্কয়ার। এই তো, হ্যাঁ ভেরি গুড, a - b হোল স্কয়ার লিখলাম, এটুকু সূত্র। প্লাস এই 2ab আর 2ab কত হয় বলো তো? 4ab হয় না? এই যে 4ab। তাহলে আমাদের একটা সূত্র শিখলাম কি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, একটা সূত্র। কি বুঝেছো? স্যার এখানে a b স্কয়ার কেন আসলো? আর কোনটা কেন আসলাম? জি প্লাস 4ab এর আগে a মাইনাস b হোল স্কয়ার কেন আসলাম? হ্যাঁ এই সূত্র পড়ে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটুকু সূত্র যে a মাইনাস b হোল স্কয়ার। কি বুঝেছো এবার? স্যার বলো। জি স্যার। আমার রোল কি চ্যাট বক্সে দিয়ে দিব? হ্যাঁ চ্যাট বক্সে দিয়ে দাও। ওকে। এবার দেখো তো, এবার সবাই মিউট থাকো। আরেকটা কথা, এবার এই শেষ সূত্র দেখো তো, আমরা এটা সমান কি লিখতে পারি? a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখতে পারি না? দেখো তো, লিখতে পারি? স্যার আরেকবার বলেন, নেম লিখতেছি। কি বুঝি নাই, কি এই লিখতে পারি কি সেটা বলো? জি স্যার পারি। হ্যাঁ লিখতে পারি। এখন দেখো তো, এই a স্কয়ারটা এখানে লিখে দিলাম, এখানে প্লাস 2ab লিখলাম। 2ab ছিল এখানে? প্লাস 2ab ছিল না? তারপর আমি লিখে ফেলছি এই যে b স্কয়ার লিখলাম, তাহলে বেশি লিখে ফেলছি, তার জন্য মাইনাস করা লাগবে না? জি স্যার। কাটাকাটি করার জন্য এই যে এটা কাটা যায়, তাহলে এটা ভ্যানিশ। আর এখানকার মাইনাস 2ab, এই যে মাইনাস 2ab, দেখো তো বুঝো নাকি? আবার বলি, জি স্যার। a স্কয়ার আমি বেশি লিখে ফেলছি 2ab, এই 2ab বেশি লিখছি নাই কিন্তু 2ab উপরে, বাট লিখছি এখানে।
এই বি স্কোয়ার এই বি স্কোয়ার, যেহেতু বেশি লিখবে যে টার্মটা, তাহলে বাদ দিতে হবে না, এটা বাদ দিয়ে দিছি। আর এখানকার -2ab সেই -2ab এটা। ক্লিয়ার হইছো কি হওনি? স্যার হয়েছে। এখন বলো তো এটির সূত্র কি হবে? জি স্যার ক্লিয়ার। কতটুকু সূত্র? হ্যাঁ, এটা হবে a plus b whole square। a plus b হোল স্কয়ার। a plus b হোল স্কয়ার। ওকে, আর এই -2b কত হয়? -4ab না? এই যে -4ab, হ্যাঁ, a plus b whole square -4ab। দেখো তো এখানটা সূত্র পড়ে না? এই যে সূত্র শেষ। তাহলে কয়টা শিখলা? 4টা 5টা 7টা, 7টা না? তো জানা- মোট 7টা। এখন তোমাদেরকে আমি এক লাইনে সব এগুলো তো সূত্রটা দেখাবেন। কয় নম্বর? 3 নম্বর সূত্র জায়গাটা একটু পৃষ্ঠার স্যার এখন জায়গাটা। এগুলি সব একসাথে লিখে দেন না। আমি একসঙ্গে লিখে দিচ্ছি, লিখে দিয়ে তুমি বলবা যে কোনটা তুমি বুঝো না। আমি একসাথে লিখে দিই, হ্যাঁ সবগুলোকে আমি একসঙ্গে লিখে দিচ্ছি। দেখো সবগুলোকে একসঙ্গে আমি নাম্বার দিয়ে লিখলাম। এই যে 1, প্রথম শিখলাম হচ্ছে a plus b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা শিখলাম। 2 নম্বর শিখলাম হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 3 নম্বর সূত্র শিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তারপরে হচ্ছে 4 নম্বর সূত্র শিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। 5 নম্বর সূত্র শিখলাম একই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, দেখো এটা সমানে তিনটা সূত্র লেখা যায়। এর সূত্র লিখে শিখলাম a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই হচ্ছে কত 2। এবার 6 নম্বর সূত্র শিখলাম a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। দেখা যায় না। দেখা যায় না? নিচেরটা দেখা যায় না। সরি, হ্যাঁ এবার দেখো প্লাস 4ab। আর লাস্ট একটা সূত্র শিখলাম 7 নম্বর a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই যে মোট 7টা সূত্র আমরা শিখে ফেললাম। স্যার এই টোটাল অধ্যায় মানে অধ্যায় 5 কি 7টা সূত্রই নাকি আরো আছে? আর একটা সূত্র শিখবা, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা পরে যখন শেখাবো, অধ্যায় যখন 5.2 এ যাব, মানে এটা তো 5.1 এর জন্য এগুলাই, যখন 5.2 এ যাব তখন আরেকটা সূত্র শিখবা, ঠিক আছে? জি স্যার। যখন তুমি 5.2 এ যাব তখন আমি একটা সূত্র শিখাবো, এখনই শিখাচ্ছি না অঙ্কটা, ওই সূত্র শিখাবো না। আমি আগে এই 7টা সূত্র তোমরা ভালোভাবে মনে রাখবা। কথা কি মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, এখন বলো তো দেখি এদের, দেখো খেয়াল করে দেখো, খুব মনোযোগ দিবা। এই যে এখানে কিন্তু তিনটা সূত্র একই রকম, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু এটা, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু এটা, মানে এই একটা জিনিসেরই তিনটা সূত্র, একটা জিনিসেরই তিনটা সূত্র। সেক্ষেত্রে তোমাদেরকে কিভাবে কখন কি করতে হবে এটা তোমাকে বোঝাই দিব। তো সুন্দর করে 7টা সূত্র মুখস্থ রাখবা, মনে থাকবে তো? জি স্যার। আর যদি তোমাদেরকে বের করতে বলে যে প্রমাণ করো যে এটা সমান এটা কিভাবে হলো, আমি যেটা শিখালাম সেটা প্রমাণ করবা। ওকে স্যার। কথা কি ক্লিয়ার হইছো? জি স্যার এখন দেখো আর কোনো প্রবলেম আছে নাকি তোমাদের এখানে? কার কোনো প্রবলেম আছে? না স্যার তাহলে আমি তাহলে একটা অঙ্ক করাবো। স্যার 7 নম্বরটা দেখা যাচ্ছে না, একটু খাতাটা 7 নম্বরটা দেখা যাচ্ছে না? কি বলো, আমি তো কত সুন্দর করে দেখা যাচ্ছে, আমি দেখতেছি। দেখা যায়। হ্যাঁ, তাহলে আমি এখন তাহলে পরের একটা অঙ্ক করাবো তোমাদেরকে, ঠিক আছে? আমি তাহলে এই করে ফেললাম। হ্যাঁ, এখন দেখো স্যার আরেকটা আল্লাহ, তোমরা শেষ করতে পারতেছো না এখনো? জি স্যার হয়েছে না? হ্যাঁ, ওকে। স্যার মাত্র 2 মিনিট আছে আর। হ্যাঁ ঠিক আছে, আমি একটা অঙ্ক 2 মিনিটে শেষ করে দেবো, সমস্যা নেই। দেখো অনুশীলনী 5.1 75 পেজ, অনুশীলনী এই অঙ্কটা শেষ করে দেবো তোমাকে। অনুশীলনী 5.1 এর 1 নম্বর অঙ্ক বলতেছে তোমরা সবাই বই বের করো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো।
সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, অঙ্কটা দেয়া আছে a+5। বর্গ হ্যাঁ হ্যাঁ, বলতেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তা আমরা লিখবো কি a+5 এর বর্গ। না বুঝতে পারলে সমস্যা নাই, সামনের দিনকে বোঝাবো, যদি সময় কম দেখতেছি। a+5 এর বর্গ কেমন লেখা যায় বলো তো? a+5 এর আমি বর্গ, কি রিজয়েন করব? না রিভিশন করার দরকার না, আমার একটা কাজ আছে, আমিও চলে যাবো, ব্যস্ত আছি আমি। সমস্যা না, আগামী ক্লাসে তো আছে ইনশাল্লাহ, আগামী ক্লাসে তোমাদেরকে আবার দেখাবো। দেখো তো বুঝো নাকি a+5 এর বর্গ এরকম না? জি বর্গ স্যার মানে বুঝো? বর্গ মানে জি, যেটা স্যার। থাকবে তার হচ্ছে উপরে এরকম স্কোয়ার দেওয়া, স্কোয়ার শব্দ হচ্ছে বর্গ। তবে ঠিক আছে এটা। এখন খেয়াল করে দেখো জি, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুক্ষণ আগে তোমাকে একটা সূত্র শিখালাম না, যে a+b হোল স্কোয়ার সমান কি লেখা যায় বলতে পারবা? a স্কোয়ার জি স্যার প্লাস 2ab প্লাস b স্কোয়ার না? প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো তো, মনে করো এটা a আর এটা হচ্ছে b, তাহলে a+b হোল স্কোয়ার হলো না? তুমি মনে মনে জি কি করো, স্যার এটা হচ্ছে a আর এটা হচ্ছে ছোট হাতের b, তাহলে a+b হোল স্কোয়ার। a+b হোল স্কোয়ার সূত্র কি বলো তো? a স্কোয়ার মানে এটা যে যেটা আছে তাই a স্কোয়ার প্লাস 2 a কোনটা এটা না, এই যে a ইনটু b মানে এটা না, প্লাস b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 5 দুগুণে 10 a প্লাস 25, এটাই আমাদের आंसर। কি বুঝেছো কি বুঝানি? স্যার এটাই হ্যাঁ, এটা এটুকু आंसर। কি বুঝতে পারছো? জি স্যার শোনো, আমি সময় শেষ, শোনো কথা শোনো। সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এখানে যে 7টা সূত্র আমি লিখে দিছি, এই 7টা সূত্র সুন্দর করে মুখস্থ করবা, এটাই তোমার কাজ, আর কোনো কাজ নাই। ওকে স্যার আগামী কাজ হচ্ছে এই 7টা সূত্র খুব সুন্দর করে মুখস্থ করবা, তাছাড়া কিন্তু অঙ্ক করতে পারবা না, আমি যা বুঝাবো কিছুই বুঝবা না। সেক্ষেত্রে এই সূত্রটাকে ভালো করে মুখস্থ করো। স্যার একটু